সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আগামী দিনে আমাদের আবহাওয়া কেমন যাবে বা কোথায় কেমন বৃষ্টি হবে চলুন একটু দেখে নেওয়া যাক। শুরুতে যদি আজ রাতের কথা বলি, এই মুহূর্তে বৃষ্টিপাত বাংলাদেশের তেমন একটা দেখা যাচ্ছে না। ময়মনসিংহ অঞ্চলেও বৃষ্টি তেমন একটা নেই। এছাড়াও যদি অন্যান্য জায়গায় দেখি, রংপুরের অংশে কিছু কিছু এলাকায় এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে। ঠাকুরগাঁও, এইদিকে হচ্ছে জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, এই অঞ্চলটিতে কিছু অংশে বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও সকালের অংশে এই অংশে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। চিলমারিতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও যদি অন্যান্য অংশ দেখি তাহলে রাজশাহী অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও আরও কিছু অঞ্চলে যদি দেখা যায় তাহলে আগামীকাল কিন্তু এই অঞ্চলটিতে, বিশেষ করে পাবনা, মেহেরপুর, এই অঞ্চলটিতে বৃষ্টি রয়েছে। এছাড়াও সাতক্ষীরা অংশে কিছু অংশে বৃষ্টি রয়েছে। এছাড়াও যদি দেখি বাংলাদেশের দিনাজপুর, এদিকে সিরাজগঞ্জ, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে আগামী সোমবার এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও যদি এছাড়াও যদি আরও কিছু এলাকায় দেখি আগামী দিনগুলোতে কেমন যাবে, এর মধ্যে সোমবার আর কোনো অঞ্চলে বৃষ্টি তেমন একটা দেখা যাচ্ছে না। মঙ্গলবার কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি দেখছি। এর মধ্যে ভারী বৃষ্টি কিন্তু কোথাও নেই। মহাদেবপুরে কিছুটা বৃষ্টি রয়েছে। এছাড়াও যদি আরেকটু দেখি তাহলে এই অংশে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে, অর্থাৎ এই বিরামপুর, হাকিমপুর, পাঁচবিবি, জয়পুরহাট, এই অংশে কিন্তু কিছুটা বৃষ্টি দেখছি। এছাড়া কিন্তু তেমন একটা বৃষ্টি কিন্তু এই অঞ্চলে আর দেখা যাচ্ছে না। ভারী কিন্তু বৃষ্টি নেই, অর্থাৎ বন্যা হওয়ার মতো যে বৃষ্টি, অর্থাৎ এই যে এই অংশগুলো রয়েছে, পাহাড়ি সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেই অংশে কিন্তু বৃষ্টি তেমন একটা আগামী দুদিন দেখা যাচ্ছে না। তাপমাত্রার কথা যদি বলি তাহলে আগামীকাল দুপুর নাগাদ কিন্তু তাপমাত্রা, যদি একটু দেখার চেষ্টা করি, আগামীকাল দুপুর নাগাদ ঢাকা 33 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সিলেটেও কিন্তু তাপমাত্রা বাড়বে 33, এদিকে ময়মনসিংহ 33, অর্থাৎ 31 থেকে 33-এর মধ্যে কিন্তু আবহাওয়া আগামীকাল থাকবে। এছাড়াও কিন্তু আর কোথাও তেমন কিন্তু আবহাওয়া দেখছি না। সোমবারের দিকে যদি তোমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখি তাহলে সোমবারও কিন্তু আবহাওয়া তেমন বৃদ্ধি কিন্তু দেখছি না, অর্থাৎ আগামী 2-3 দিন কিন্তু আবহাওয়া তেমন গরম কিন্তু নেই বললেই চলে। এদিকে যদি তোমরা দেখি রাজশাহীতে 34 ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও সিলেটে 33, রংপুরে 31, অর্থাৎ ভারী বৃষ্টিপাত এবং আবহাওয়া কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই দেখছি। সোমবার তো দেখলাম, এবার মঙ্গলবারের দিকে যদি একটু যাই, মঙ্গলবারেও কিন্তু আমরা ভারী কোনো তাপমাত্রা দেখছি। মঙ্গলবারে কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এই যে এইদিকে সাতক্ষীরা রয়েছে 35 ডিগ্রি, এদিকে পিরোজপুরেও 35 ডিগ্রি, অন্যান্য অঞ্চলেও কিন্তু এই খাগড়াছড়িতে 35, ময়মনসিংহ 33, রংপুরে 28 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে। ওভারঅল আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে এমনটাই বোঝা যাচ্ছে। বুধবারের দিকে দেখলেও বুধবারেও কিন্তু আবহাওয়া কম রয়েছে। এছাড়া বৃহস্পতিবারে কিন্তু তাপমাত্রা বাড়বে।
বৃহস্পতিবার আমরা যেমনটা দেখছি যে আসলে তাপমাত্রা কিন্তু ভারী একটা তাপমাত্রা দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে আগামী বৃহস্পতিবার। এদিকে রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর 38 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই অঞ্চলটিতে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে শিবগঞ্জ। এছাড়াও এই যে অঞ্চলগুলো রয়েছে সবগুলো অঞ্চলেও কিন্তু তাপমাত্রা, সিংড়া, রাজশাহী, এদিকে নবাবগঞ্জে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা দেখছি। এছাড়াও যদি এই অঞ্চলটা দেখি, ময়মনসিংহে 35 ডিগ্রি, ঢাকায় 37 ডিগ্রি, এদিকে চট্টগ্রামে যদি একটু দেখি, চট্টগ্রামে 34 ডিগ্রি, বরিশাল 37, সিলেট 32। অর্থাৎ আবহাওয়া কিন্তু আগামী দিনগুলোতে বাড়ছে। অর্থাৎ বৃহস্পতিবারে দেখলাম, শুক্রবার কিন্তু একটু কম আবহাওয়া দেখা যায় না, শুক্রবারও কিন্তু আবহাওয়া আরও বাড়বে। অর্থাৎ এই যে মেহেরপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, যশোর 40, সাতক্ষীরা 38, খুলনা 39 ডিগ্রি। অর্থাৎ আগামী শুক্রবার অর্থাৎ বৃহস্পতি শুক্র এই 2 দিন কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই কিন্তু আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখছি। 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। বগুড়া, রাজশাহী, এদিকে নাটোর, দিনাজপুর, এই অঞ্চলগুলো, যেই সব অঞ্চল রয়েছে, এই পাশের যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে শিবগঞ্জ, এদিকে নবাবগঞ্জ রয়েছে, সবগুলো অঞ্চলে কিন্তু তাপমাত্রা আমরা ভারী একটা তাপমাত্রা দেখছি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে, তাপদাহ একটা দেখতে পাচ্ছি। এছাড়া সবগুলো এই পাশের যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলাতে কিন্তু তাপমাত্রা বাড়বে। এই দিকে যদি একটু দেখি, ময়মনসিংহের দিকেও কিন্তু তাপমাত্রা বাড়বে। এদিকে জামালপুর, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনাতেও কিন্তু তাপমাত্রা বাড়বে। সিলেটের দিকে যদি একটু দেখি, সিলেট, সুনামগঞ্জ, এদিকে কিন্তু তাপমাত্রা বাড়বে। বলা যায় আগামী বুধ থেকে বৃহস্পতি এবং শুক্র এই 3 দিন কিন্তু তাপমাত্রা ভারী বর্ষণ কোথাও না থাকার ফলে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি আমরা একটু বৃষ্টিপাত দেখি, এর মধ্যে কিন্তু আগামী দিনগুলোতে বৃষ্টি নেই, যার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ছে। বুধবার তেমন কোনো বৃষ্টি দেখছি না, ভারী এদিকে কিছুটা বৃষ্টি দেখছি, যে ময়মনসিংহ, বগুড়া, এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই অঞ্চলটিতে, অর্থাৎ বগুড়ার যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে। এখন যদি আমরা একটু বাংলাদেশের যেই আবহাওয়া পূর্বাভাসটি রয়েছে সেই দিকে একটু নজর দিই, এখানে আমরা দেখছি যে আসলে আগামী দিনে বৃষ্টির তেমন একটা প্রভাব নেই। আমরা যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি, এইদিকে বৃষ্টি 3 তারিখ, আজকে 3 তারিখ, এদিকে কিছু অংশে আমরা বৃষ্টি দেখছি। এর মধ্যে বগুড়াতে আজকে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাত্র 1 মিলিমিটার। এছাড়াও এই অঞ্চলগুলোতে বৃষ্টি একেবারেই নেই। এইদিকে পটুয়াখালীতে কিছুটা বৃষ্টি হয়েছে, এদিকে চট্টগ্রাম, বান্দরবান, এই অংশ, লামা, এই অংশে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এই অংশে একটু দেখি যে পটুয়াখালীতে 3 তারিখ কেমন বৃষ্টি হলো, 5.1 মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়েছে। এছাড়াও চট্টগ্রামে যদি দেখি, লামায় দেখি, যদি একটু লামায় কিন্তু 30.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও যদি দেখি আর কোথায় দেখা যায়, সব মিলে বলা যায় যে আসলে গত 3 তারিখ কিন্তু তেমন কোনো বৃষ্টি হয়নি। অন্যান্য অঞ্চল কিন্তু স্বাভাবিক রয়েছে, যেহেতু এই
আজকে 4 তারিখে তেমন কোনো বৃষ্টি কিন্তু আজকে আমরা দেখছি না। আর বন্যার যদি আমরা একটু তথ্য নিই, বন্যার কেমন বন্যা হতে পারে, স্বাভাবিকই রয়েছে। বাংলাদেশের সকল নদ নদীর পানি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোথাও দেখতে পাচ্ছি না। মংলায় আমরা কিছুটা দেখছি যে আসলে পানি, মংলার যে নদী রয়েছে সেখানে কিন্তু কিছুটা পানি বেড়েছিল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু আজকে সে পানি বেড়ে কিছুটা কমেছে। আর সব মিলে বলা যায় যে বাংলাদেশের যেই পূর্বাভাসগুলো দেখছিলাম এই মুহূর্তে সবগুলো কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। তাও আগামী দিনগুলোতে যদি আমরা একটু দেখি তাহলে সব মিলে বলা যায় যে আগামী বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন কিন্তু তাপমাত্রা বাড়বে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিনগুলোতে আবহাওয়া কেমন হবে নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আবারও সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানানো হবে। তো ধন্যবাদ সবাইকে।